বৃষ্টিতে ভিজতে ভিজতে মাছ কিনতে এসেছি। আর এই যে কাতলা, সরি গাটিয়া আর কফি বাজার না, গাটিয়া বাজার কফি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকে নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। আর এখন বেরিয়ে গেছি রনকে স্কুলে দিতে। তো এখন বাজছে 8টা, আমরা স্কুলের সামনে পৌঁছেছি 8:15টায়। তো স্কুল বন্ধ ছিল, তো সেই জন্য ভাবলাম কয়েকটা জিনিস কেনার আছে, তো সেইগুলো কিনে নিই। বাজারে দেখো এসেছি, এটা পুরোটাই বাজার। এই যে এই রাস্তাটার ভেতরে, এই যে দেখছো এই রাস্তাটার ভেতরে, এই রাস্তাটার ভেতরটা হচ্ছে পুরোটাই মাছ বাজার। এই যে এখানটা পুরোটা মাছ বাজার। আর বাকি এইগুলো তো সব সবজি নিয়ে বসিয়েছে, দেখো চারিদিকে সবজি। ওইদিকে গেছে অভিজিৎ আলু আনতে। এটা পুরোটাই মাছ বাজার। তো যাই হোক, চলো, সরি সবজি বাজার, মাছ বাজার বললাম কেন, করে না বাবা। তো যাই হোক, চলো, এখনো রনকে নামাইনি। তো বললো বা কিছু জিনিস তো কিনেই নেওয়া যাবে, যা সময় আছে কিনে নিই, তারপর হচ্ছে কি যাবো রনকে স্কুলে ছাড়তে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা, কেমন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো রনকে ছেড়ে চলে এসেছি মাছের বাজারে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আমরা ছাতা নিয়ে এই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে মাছ কিনতে এসেছি। আর এই যে কাতলা মাছ, একটা ছোট মতন কাতলা মাছ নিচ্ছি। আর দেখি কি নেওয়া যায়। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বাবা রে, প্রচন্ড হাওয়া চলছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। যেমন হাওয়া তেমন বৃষ্টি। তো চলো কাতলা মাছটা নিয়ে নিই, তারপরে দেখি একটু ইলিশের দিকে যাওয়া যাক। ইলিশ ভালো ইলিশ আছে, বেশ অনেক ইলিশ উঠেছে, বেশ ভালোই। তো দেখা যাক, ইলিশের দিকে যাব একটু, তার আগে এটা নিয়ে নিই। তো পুরো ভিজে ভিজে দেখো করে নিয়েছি বাজার। বাজার বলতে হচ্ছে মাছ নিলাম, শুধু কাতলাটাই নিলাম, আর কিছু নিলাম না। মানে এত জোরে বৃষ্টি পড়ছে, আর ভালো পুরো ভিজে গেছি, একদম পুরো ভিজে গেছি। তো ভাবলাম যে থাক, আজকে রোজই তো আসি, তো টাটকা টাটকাই নিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ইলিশ নেওয়ার ছিল, ইচ্ছা ছিল ইলিশ নেওয়ার, তো থাক গিয়ে আজকের দিনটা থাক। এত জোরে বৃষ্টি নেমে গেল, যেহেতু রোজ আসি, ঠিক আছে কালকে না হয় নিয়ে নেওয়া। কালকে না, সরি কালকে তো শনিবার, কালকে তো ছুটি, কালকে তো সোমবারে নিয়ে নেবো। হ্যাঁ একদমই তাই। তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে দেখা যাক কি কি রান্না হয় না হয়, চলো সাথে থাকো। তো রনকে ছেড়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। রনকে ছেড়ে এসে করলাম হচ্ছে ব্রেকফাস্ট। কালকে আলু সেদ্ধ করে রাখলাম, বললামই তোমাদেরকে দেখালাম। তো ওই আলু সেদ্ধটাকে মেখে আলু পরোটা করেছি, কিন্তু আমি আজকে আর আলু পরোটা খাইনি, ইচ্ছাও করছিল না খেতে। আর কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছি, তো মানে কালকে দুবেলা বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, পেটটা পুরো টাইটও হয়েছিল। তো আমি এখন আবার কেক আর চা খাচ্ছি। আর পরোটা করে রেখেছি, রন এসেও খাবে, আর মারও খাওয়া হয়নি, খাবে। কিন্তু তার আগে আমি বসিয়ে দিয়েছি, মানে তার আগে না, মানে তারপরেই পরোটাটা করেই বসিয়ে দিয়েছি। আলু পটলের একটা তরকারি নিরামিষ করে করছি, তাহলে কি রাত্রিরেও আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। আর এবেলা ওই যে মাছ নিয়ে আসলাম, দেখালাম, মাছের ঝোল করব। আর সেদিনের মাছের ডিম আছে, মাছের ডিমটা বারবার বার করা হচ্ছে আর ঢোকানো হচ্ছে, বার করা হচ্ছে আর ঢোকানো হচ্ছে। তো আজকে ভেবেছি একটু ওই ঝুড়ো টাইপের ভাজা ভাজা করবো, পেঁয়াজ লঙ্কা দিয়ে, খুব ভাল লাগে খেতে ওটা। তো ওটা গরম ভাতে খেতে দারুণ লাগে, তো ওটাই করবো। তো যাই হোক, চলো করে ঠরে নিয়ে এই যে তরকারি বসিয়ে দিয়েছি, দেখিয়ে দিই তোমাদেরকে একবার। এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আর আলুর পরোটা এখানে রয়েছে, মা খাবে, আর রনও রয়েছে, রনও এসে খাবে। তো অভিজিতের খাওয়া হয়ে গেছে। যাই হোক, চলো এটা যতটা হবে করে রেখে যাব, বাকি এসে করব। আর মাকে বলেছি মাছটা ধুয়ে দিতে, মাছটা ধুয়ে বের করে রাখবে, আমি এসে ঝটপট রান্না করে নেবো। কতক্ষণ লাগবে মাছের ঝোল করতে? আধা ঘন্টাও লাগে না। আজকে রিক্সাওয়ালা বলেছে আসবে, দেখা যাক কি করে, আসলেই মঙ্গল। ঠিক আছে, চলো পরে আবার আসছি। তো আমি তো রনকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর বসে আছি ওর সাথে। আর রনদের স্কুলে আজকে জানো তো ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট হয়েছে, তার জন্য দেখো কি দিয়েছে, একটা রিং দিয়েছে,
একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছে আর দুটো চকলেট দিয়েছে, তাই না রনো? হ্যাঁ দিয়েছে, এগুলো ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট হয়েছে বলে তো নিয়ে আসলাম। আজকে একটু দেরি হয়েছে, আজকে ফ্রাইডে করে ওদের একটু দেরিতে ছুটি হয়, 11:15। আমার খেয়াল ছিল না, নাহলে আমি একটু দেরিতেই বেরোতাম। রাস্তায় বেরিয়ে তখন মনে পড়ছে যে বাবা আজকে তো 11:15টায় ছুটি দিয়ে, যাই হোক তারপর নিয়ে ঠিয়ে আসলাম। এসে এই বসে আছি এখন। ওকে একটু চিপস দিলাম, আজকেও টিফিন খাইনি, কি হয়েছে কি জানি টিফিনটা খেতেই চাইছে না। আসলে খেয়ে যাচ্ছে তো সকালবেলাটা, আর ওর অত খাওয়ার মানে অত বেশি ইয়ে নেই। ওই একবার খেলে পেটটা ভার থাকলে ও কিছুতেই খাবে না, পেট যদিও ভরা থাকে ও কিছুতেই খেতে চায় না। সকালবেলা দুধ বিস্কুটটা একটু ভারী করেই খেয়ে যায়, কারণ পিডিয়াশিওরটা দিই তো ওটা একটু ভারী হয়, তো সেই কারণের জন্য। আর সব থেকে বড় কথা, কালকে দুবেলা খেয়েছে বিরিয়ানি, ওকেও তো একটু সময় দিতে হবে হজম হওয়ার, পটিও করেনি, তো সেই কারণে মনে হয় খেতে চায় না। সকালে পটিটা না করলে অত কিছু খাওয়া ওর জন্য খুব কষ্ট হয়ে যায়, সেই জন্যও হতে পারে খাচ্ছে না। তো যাই হোক, সেটা দেখা যাক, কটা দিন যাক তারপরে দেখা যাবে। সেরম হলে সকালবেলা ওই বেশি চাপ দিয়ে না খাইয়ে টিফিনটাই ঠিকঠাক দিয়ে দেবো, যাতে টিফিনের টাইমিংটাও ঠিক আছে। 10:30টার সময় এমনিতেও খায়, ব্রেকফাস্ট এমনিতেও করে। দেখা যাক কটা দিন যাক, এরকম কি করছে না করছে দেখে তারপর সেই বুঝে ইয়ে করব। তো যাই হোক চলো, ওকে চান ঠান করাবো, করিয়ে ঠরিয়ে তারপর আজকে ভাবছি দেখি যে মা রান্নাঘরে ঢুকেছি তো মাছের ঝোলটা মাকে বলে করে নিতে, ফালতু আর আমি আর ঢুকবো না। তরকারিটা করে নিয়েছি, পটলের তরকারিটা হয়েই গেছে, নামিয়ে দিয়েছি, তা মাছের ঝোলটা বলে দিই করে নেবে। তো যাই হোক চলো, আবার আসছি পরে, ওকে চান ঠান করিয়ে নি বরঞ্চ। তো এদিকে আমাদের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পটলের খোসা বাটা। তো পটলের খোসা বাটা আজকেও আবার মাছের ডিমটা বললাম তুলেই রাখো, কারণ কি না মাছের ডিম আর করতে হবে না, না না কিচ্ছু হবে না, এত কিছু পদ আর রান্না করতে হবে না। ডাল, তরকারি, পটলের খোসা বাটা, তারপর মাছের ঝোল, এত কিচ্ছু লাগে না। আমি তো তাহলে খাবো না, আমি তাহলে তুলেই রাখবো, আমি খাবো না, করে তুলে রাখবো, ও খেলে খাবে। তো হয়ে যাক তাহলে, আমি আজকে আর করবোই না, মাকেই বললাম যে মাছের ঝোলটা করেই নিতে একবারে, ফালতু আর যাবো না রান্নাঘরে, যখন করছে একজন খাটুক, দুজন মিলে খেটে তো লাভ নেই একসাথে। যাই হোক, তো করে নি, আমিও যাই, বললামই তোমাদেরকে রনকে স্নান টান করাবো, তার আগে আমার একটু ভিডিওর কাজ আছে, ওগুলো সেরে নিই তারপর যাবো। গুড ইভিনিং সবাইকে, যদিও একটা গুড ইভিনিং বলার সময় নয়, বিকজ 9টা বেজে গেছে আর আমি এতক্ষণ পরে এসেছি, কারণ সকাল থেকে আমি আজকে রেস্টে ছিলাম পুরো। আজকে রান্না বান্না বললামই তোমাদেরকে যে করিনি আমি কিছুই, তারপর রনকে চান করালাম শুধু আর খাইয়েছি, আর কিচ্ছু করতে হয়নি আজকে আমাকে। তাই দিয়ে তারপর রেস্ট করছিলাম, রেস্ট করে উঠলাম বিকেলেও কোনো কাজ ছিল না, রনকে শুধু খাইয়েছি ব্যাস। আর এই এখন দেখো এই যে কফি নিয়ে বসেছি। এই তুই টপ খেয়ে যাচ্ছিস, কি ব্যাপার? এই যে কফি নিয়ে বসেছি, একটু কফি খাবো, আর ও মাকে আর ওকে চা করে দিলাম। আর এই যে গাঠিয়া আর এই আমি খাবো গাঠিয়া আর কফি ভাজা খাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে আমাকে। কি বললাম? ও সরি, গাঠিয়া আর কফি ভাজা না, গাঠিয়া ভাজা আর কফি। তা কি এটা? ও গাঠিয়া আর কফি, সরি ওখানে আছে, ওগুলো খা। তো খেয়ে নি, খেয়ে তারপরে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর খাস না, পেট ব্যথা করবে। রনুর বাসাতে একটু বেরিয়েছিল, এই যে এখন জামা প্যান্ট পরে আছে, এই জাস্ট এলো, মানে বেরিয়েছিল বলতে ওর আজকে মিটিংও চলছিল অনেকক্ষণ ধরে, মানে এই 8:45টার সময় মিটিং শেষ হলো, এখন প্রায় 9:30 বাজতেই যায়। তো 8:45টা কি 9টাই বলতে গেলে শেষ হয়েছে মিটিং। তো মিটিং শেষ করলো দিয়ে তারপর বেরিয়েছিল, একটু নিচে গেছিলো, দেখেছে আম পাওয়া যাচ্ছে, আম নিয়ে এসছে। আর আজকে রাত্রিরে যেহেতু আজকে ফ্রাইডে, তোমরা জানোই ফ্রাইডে স্যাটারডে সানডে একটুখানি আমরা রাত্রিরে ডিনারটা হোক বা কিছু হোক একটু স্পেশাল করার চেষ্টা করি। তো আজকে ফ্রাইডে, তো সেই জন্য আজকে ডিনারটা একটু স্পেশাল মানে এমন কিছু না, বাট স্টিল আমার জন্য তো স্পেশালি ওটা, তো দেখতেই পাবে। তো চলো সাথে থাকো, আরো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, খুব ভালো একটা জিনিস।
হ্যাঁ খাচ্ছেও, সেটাই বললো। তো খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে। চলো সাথে থাকো, আগে কফিটা খেয়ে একটা জিনিস বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে যেটা বললাম যে আমি একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচন্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি, হঠাৎ করে আবার গরমটা মানে লাগছে। মনে হয় কফিটা খেলাম বলে হয়তো গরমটা বেশি লাগছে। ওখানে টেবিলে রাখো। তো প্রচন্ড গরম লাগছে। যাই হোক, তো তোমাদের যেটা বলছিলাম যে আমি একটা জিনিস বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো একটা ড্রাই ফ্রুটস পাউডার বানাবো, যেটা আমি রনর জন্য সবসময় বানিয়ে থাকি। কিন্তু অনেকদিন হয়ে গেছে, মানে ব্যাঙ্গালোর থেকে আসার পর, মানে ব্যাঙ্গালোরে থাকতেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার আর বানানো হয়েছিল না। তো ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি, কারণ অনেকদিন হয়ে গেছে, ওকে দেওয়া হচ্ছে না। তো ড্রাই ফ্রুটস পাউডারটা কিন্তু প্রচন্ড হেলদি, অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্যই বলছি, এটা বানিয়ে তুমি বাচ্চাদের যে কোনো ফুডের সাথে 1 স্পুন বা 2 স্পুন ইউজ করতে পারো বয়স হিসেবে। তো আমি ইন জেনারেল 1 স্পুন পুরো ভর্তি করেই দিই, যাই খাওয়াই ওকে। দুধ বিস্কুট হোক বা দুধ সুজি হোক, আমি যাই খাওয়াই। ইনফ্যাক্ট কখনো ধরো ওদের জন্য খিচুড়ি করলে তার মধ্যেও যদি তুমি 1 স্পুন দিয়ে দাও, ওটা ভীষণ হেলদি, হাই প্রোটিন সমস্ত কিছু রয়েছে ওটার মধ্যে, বিকজ অনেক রকম জিনিস দেওয়া হয়, সেই কারণের জন্য ওটা ভীষণ ভালো হয়। বা তুমি বাচ্চাদেরকে ধরো মানে মানে কিছু খাওয়াচ্ছ, দুধের কিছু খাওয়াচ্ছ, মিষ্টি মানে মিষ্টি টাইপের কিছু পায়েস টায়েস করে দিয়েছো, তার মধ্যেও দিয়ে দিলে, মানে কিছুও খাওয়াও তার মধ্যে তুমি অ্যাড করতে পারো। তো তাতে একটা মানে তুমি তরকারি, ইনফ্যাক্ট যদি বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করছো তরকারি, সেটার মধ্যেও 1 স্পুন দিয়ে দিতে পারো, কোনো কিন্তু অসুবিধা নেই। কারণ তোমার ওটা খুব ভালো জিনিস। আর বাদাম আমরা দেখো ইউজ করেই থাকি রান্নার ক্ষেত্রে, তো সেই জন্য যেহেতু কোনো মিষ্টির কিছু না, তো তুমি বাচ্চার জন্য আলাদা করে যদি তরকারি করো, তো তরকারির মধ্যেও 1 স্পুন দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এই পাউডারটা বানানোর জন্য আমি কি কি অ্যাড করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো দেখো, প্রথমেই আমি এটা করার জন্য দিয়ে দেব কিছু কাজু বাদাম। তোমরা কতটা করে রাখবে, এটা কিন্তু স্টোর করে রাখতে পারো তোমরা ফ্রিজে, 1 মান্থ মতো স্টোর করে রাখা যায়। তো সেই জন্য আমি মোটামুটি একটু বেশি করেই করে রাখি, 1 কৌটো মতন। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। এবার এগুলোকে সব যা যা আমি দেব সবগুলোকেই আমি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। তো দেখো আমার কাজু বাদামটা কিন্তু হয়ে গেছে, একটু হালকা লাল লাল মতন হয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। খুব বেশি পুড়িয়ে ভাজলে চলবে না। তো এবার একটা থালাতে এগুলোকে আমি তুলে নেব। তো দিয়ে দিয়েছি আমন্ডস। এবার এটাকেও একটু ভালো মতন ড্রাই রোস্ট করে নিতে হবে। আমার এই আমন্ডসটাও কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে ঠিকঠাকই। এবার এটাকেও আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে। এবার আমি ড্রাই রোস্টে দিয়ে দেব কিছু আখরোট। তো এইগুলো কিন্তু এবার আমার হয়ে গেছে, এগুলোকেও আমি নামিয়ে নেব এবার প্লেটের মধ্যে। এবার আমি কিছু দিয়ে দেব পেস্তা। এবার এটাকেও ভালো করে রোস্ট করে নিতে হবে। তো দেখো আমার কিন্তু পেস্তাটাও হয়ে গেছে। এবার আমি পেস্তাটা নামিয়ে নেব প্লেটের মধ্যে। এবার আমি কড়াইতে দিয়ে দেব কিছু মাখানা। তো
দেখো এটাও আমার হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আমি আজকে আর এটার পাউডার বানাবো না, কালকে আমি এটার পাউডার বানিয়ে একসাথে তোমাদেরকে দেখাবো এটার পাউডারটা কেমন হয়েছে। তো মোটামুটি প্রসেসটা আমি দেখিয়ে দিলাম যে ড্রাই ফ্রুটস পাউডার কিভাবে তৈরি করতে হয়। এগুলোকে সবকটাকে একসাথে নিয়ে এই যে দেখো আমি সাজিয়েই রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। তো এই হচ্ছে আমার ড্রাই ফ্রুটস, আর এর মধ্যে মাখানাটা শুধু অ্যাড করব। মাখানাটা অ্যাড করলেই হয়ে যাবে আমার টোটাল ড্রাই ফ্রুটস মানে পাউডার তৈরি করার জন্য সমস্ত কিছু রোস্ট করা। তো এটাকে এবার ভালো করে মিক্সিতে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে। পাউডারটা বানিয়ে নিলেই হয়ে যাবে। বেবি কেন, বড়রাও খেতে পারে। বড়রাও মানে যে কোনো ভীষণ হেলদি এটা, যে কোনো ওটসের সাথে, কেউ ওটস খায়, কেউ মুসলি খায়, তো সব কিছুর সাথেই এটাকে অ্যাড করে খাওয়া যেতে পারে। তো যাই হোক, চলো এটার পাউডার বানাবো, কিন্তু আজকে বানাবো না, আমি এটা কালকে বানাবো। এটা একটু ঠান্ডা হোক এখন, আজকের দিনটা আমি কালকে বানিয়ে নেবো, এখন পাউডার বানাবো না রাত্রিরে আর। তো চলো, তোমাদের ভালো লাগলে তোমরাও বানিও বাড়িতে, বাচ্চাদেরকে দিও, বাচ্চাদের জন্য খুব হেলদি এটা। তো চলে এসেছি, তোমাদেরকে যেরকম বলছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো সেই জিনিসগুলো হচ্ছে আজকে অ্যামাজন থেকে দুটো পার্সেল এসছে। আমি জানতাম না সত্যি কথা বলতে। আর কিছুদিনের মধ্যেই আমার এই মাসেই মানে ফার্স্ট উইকেই আমার বার্থডে। তো সেই জন্য আমার জন্য অভিজিৎ দুটো গিফট আনিয়েছে, মানে প্রি বার্থডে গিফট বলতে পারো। তো সেইগুলো আসলে এসেছে, আমি যখন এসেছে তখন ও আমাকে দিয়েছে, বাট আমি তখন খুলিনি, মানে ওপেন করিনি তোমাদেরকে দেখাবো বলে। তো ভাবলাম যে একেবারে রাত্রিরে ফ্রি হয়ে সমস্ত কিছু কাজকর্ম সেরে আমি বসবো তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখিয়ে দিই কী আছে। তোমাদের সামনেই ব্যাপারটাকে ওপেন করি, পার্সেলটা খুলি, তাহলেই তোমরা বুঝে যাবে। এই একটা আছে আর এই একটা আছে। এটা দেখে তো বুঝেই যাচ্ছ যে এটা ড্রেস আছে। তো এটাই কি আছে চলো আগে দেখি এইটা কেমন কি আছে। আমি অদ্ভুত হয়ে গেলাম যে অ্যামাজনের প্যাকিং আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। আমি কখনো এরকমভাবে প্যাকিং দেখিনি, সবসময় এরকমই আসে প্যাকিং। আমি জানি না কেন এরকম হঠাৎ করে এসেছে। তো যাই হোক, দুটো আমার কাছে হচ্ছে বার্থডে প্রি বার্থডে গিফট আমার। তো চলো দেখে নি কি আছে। আগে এটা বলবো, ভালোই হলো এমন সময় এসেছে, পুজোটাও কাছে চলে এসেছে। তো পুজোর সময়তেই করবো আশা করা যায়। দেখা যাক কবে কোনটা করি, আর যখন করবো তোমরা তো বুঝতেই পারবে। যদিও তার আগে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে নেক্সট উইকেন্ডে, তো তখনও করতে পারি, কোনো ঠিক নেই। তো দেখিয়ে দিই তোমাদেরকে কুর্তিটা। এটা হচ্ছে 2 পিস একটা সেট, খুবই সুন্দর একটা 2 পিস সেট। তো দেখো প্রিন্টটা দারুণ হয়েছে গো, আর কাপড়টা মানে একদম সফট, পুরো কটন, দারুণ হয়েছে। এরকম ভি নেক দেখতেই পাচ্ছ, আর নেকটা এরকম একটা লেস লাগানো। এই যে দেখো খুবই সুন্দর, এই যে খুবই সুন্দর ভি নেক 2 পিস এটা। এই হচ্ছে তার প্যান্টটাও খুব সুন্দর, নিচে লেস লাগানো রয়েছে, স্ট্রেট প্যান্ট। তো এই হলো আমার একটা গিফট। এটাকে ভাঁজ করতে হবে, পরে করবো, কিন্তু তার আগে এটাও করতে দেখা যাক এইটাতে কি আছে। আর এটা কিন্তু খুবই মানে খুব ভালো, খুব বেশি প্রাইসও নয়, কম প্রাইস।
যদিও আমি প্রাইসটা জানতাম না, পরে আমি জেনেছি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে, সেই কারণের জন্যই আমি প্রাইসটা জেনেছি। আর এইগুলো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই কিনতে পারো ওই লিঙ্ক দেখে। তো দারুণ হয়েছে বলো, পরলে ভালো লাগবে। আর সুন্দর করে সাজতে হবে, বড় বড় কানের দুল দিয়ে পরলে এটা দারুণ লাগবে। তো যখন পরবো তখন তো অবশ্যই তোমরা দেখতেই পারবে। এবার দেখি এটাতে কি আছে। ওপেন 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 ওপেন, সারপ্রাইজ! আরেকটা 2 পিসের সেট। এটাও খুব সুন্দর দেখতে, মানে অপূর্ব, জাস্ট অপূর্ব। দেখো কোয়ালিটি ভালো কাপড়ের, খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা কটন আর রেয়ন মিক্স আছে, ওটা যেমন পুরোটাই কটন, এটা হচ্ছে কটন রেয়ন মিক্স। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এটা দারুণ। এটা মানে হচ্ছে মনে হচ্ছে কোনো পার্টি ফার্টিতে গিয়ে পরলেও ভালো লাগবে, এতটাই সুন্দর। এটা লং কুর্তি, বেশ লং হবে, বেশ লং হবে এটা। তো এটা 3 কোয়ার্টার আছে, এটা স্লিভলেস আছে, ওটা হোয়াইটটা। এই হচ্ছে এটার প্যান্ট। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। গুড জব। গুড জব বলছো কেন? থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয়, বাবু বলে না ওয়েলকাম। ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম না ইয়ানকাম, ইয়ানকাম বলে, ইয়ানকাম। তো যাই হোক, এইটা হচ্ছে আরেকটা গিফট আমার। কি জানি, দেখতে হবে কালকে পরে, একটু পরে যদি আমাকে ইয়ে করতে হয়, অল্টার করতে হয়, তাহলে পরে দেবো। এগুলো কিন্তু অল্টার করে না, একদম ঢেলা ঢেলা হলে আমার ভালো লাগবে না। একটু আমি যেন ফটোটা দেবো, অ্যামাজনের ফটো দেখে ওর মেয়েটাও এরকম রোগা, আর আমাকে দেখো এই ধুমসি আমি। যাই হোক, এটারও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও বাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই তো ছিল আমার প্রি বার্থডে গিফট। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার এই গিফট দুটো। এই দুটোতেই শেষ করে দেবে আমার বার্থডে, আর কিছু দেবে না বার্থডেতে, আর কিছু দেবে না। এটাই আমার বার্থডে গিফট। তো প্রি বার্থডেই হয়ে গেল। যাই হোক, দেখে ফেললাম, আর কি করা যাবে, কিছু করার নেই। জন্মদিনে কোথাও যাবো না সত্যি কথা বলতে, কারণ জন্মদিন পড়েছে হচ্ছে আমার উইকডেতে, আর উইকডেতে জানোই কেমন আমরা বিজি থাকছি। আমার কথা ছেড়ে দাও, আমি তো বাড়িতে থাকি, আমার অত ব্যস্ততা কিছু নেই। কিন্তু অভিজিৎ যে হারে ব্যস্ত থাকছে, এখন দেখছোই 9টা 10টা অবধি কাজ করছে রাত্রিরে, সকাল 9টায় বসছে, রাত্রি 10টা অবধি কাজ করছে এভরিডে। তো পসিবল নয় কোনোভাবেই যে উইকডেজে কোথাও যাওয়া। তবে হ্যাঁ, যাব, উইকেন্ডে যাব। আর সেটা বললামই যে নেক্সট উইকেন্ড আমাদের একটা প্ল্যান আছে, সেটা বার্থডের জন্যই হবে। তো দেখতেই পাবে কোথায় যাব না যাব। তো তার জন্য সাথে থাকতে হবে, আর সাথে থেকে আমার ব্লগগুলো দেখতে হবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে। যেইভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ ঠিক এইভাবেই, মানে যথেষ্ট ভালোবাসা আমি তোমাদের থেকে পাচ্ছি, বাট আরও আরও অনেক ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে। এইভাবেই ভালোবেসো, তাহলে আমি আরও মানে কি বলবো, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাতে আমার ভালো লাগবে আর কি। যে মনে হবে যে না চলো, কেউ তো আমাকে, মানে কেউ তো আমার লাইফস্টাইল দেখছে, কেউ তো আমার লাইফস্টাইলটাকে ভালোবাসছে, তাহলেই হবে। তোমরা জাস্ট এইভাবে পাশে থেকো। তো এই ছিল আজকের আমার তোমাদের সাথে শেয়ার করার মতন জিনিস, খুব সুন্দর জিনিস। পরবো যখন, তখন তো অবশ্যই দেখতে পাবে। আর হ্যাঁ, আমাদের ডিনারটা আজকে বলেছিলাম একটু স্পেশাল হবে, তো স্পেশাল ডিনার হয়েছে। সেটা আর আমি তোমাদেরকে আজকে আর খুলে দেখাচ্ছি না, তাহলে ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। আজকে হচ্ছে কলকাতায় আসার পর থেকে তোমাদেরকে বলছিলামই যে কলকাতার ওই স্ট্রিট ফুড, মানে স্ট্রিট ফুড আমি খেতে খুব ভালোই বাসি। তো
আর চাউ খেতে আমি খুব ভালোবাসি, নুডলস। তো চাউটা আজকে এনেছে বাইরে থেকে, অভিজিৎ নিয়ে এসেছে। তখন সন্ধেবেলা রনকে নিয়ে বেরিয়েছিল, তো চাউ নিয়ে এসেছে। আর এই দোকানের চাউটা আমার এত ভাল লাগে। আমাদের মানে আমাদের কমপ্লেক্সকে বেরিয়ে, কমপ্লেক্সের অপোজিটেই দোকানটা আছে, একদম নর্মাল দোকান, কোনো বড় দোকান নয়, একদম রাস্তার উপরে দোকান। সেই দোকান থেকে এই নুডলস এনেছে। তো ওটাই আজকের আমাদের রাতের ডিনার। আর কি এনেছো? চিলি চিকেন ড্রাই নাকি? কেন, একদম এর দোকানে ড্রাইটা খুব ভালো করে। তো যাই হোক, ও চিলি চিকেন দিয়ে খাবে। আমি তো নুডলসের সাথে কিচ্ছু খাই না, আমার নুডলসটা এমনি খেতেই বেশি ভালো লাগে। আমার এগ এনেছো তো নাকি এগ চিকেন এনেছো? ভালো হয়েছে। আমি আবার চিকেনওয়ালা, আমি এগ চিকেন নুডলসও খাই না, এগ চিকেন রাইসও খাই না। মানে তাহলে আমার মনে হয় যে আমি আসল স্বাদটা পাচ্ছি না, কেন জানি না, এটা আমার মনে হয়। আমার এগওয়ালাটাই বেশি ভালো লাগে। আমি মোগলাই খেলেও, ওরা চিকেন মোগলাই খায়, বাট আমি কখনো এগ চিকেন খাই না, আমি শুধু এগ খাই। তো যাই হোক, চলো আর বাড়াবো না, ভিডিওটা বড় করব না। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।